হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি চিংড়ি ভুনা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এইখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন খুব বড় বড় চিংড়ি। আর আমি এইগুলো কিভাবে কেটে নিলাম আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। বড় চিংড়ি মাছগুলো আমি সব সময় একটি কিচেন সিজারের সাহায্যে বানিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর ছোটো চিংড়িগুলো আমরা অবশ্যই হাতের সাহায্যেই বানিয়ে নিতে পারি। ঠিক মাথাটা আমি কিভাবে কাটলাম আপনারা অবশ্যই খেয়াল করেছেন। ঠিক এইরকম কেটে নিলে ময়লাটা খুব সুন্দর বের করে নেওয়া যায়। তারপর পিঠের সাইডটা একটু কেটে ওইখানে একটা রগ থাকে, ওইটাও পরিষ্কার করে নিতে হবে। আমি একটি চিংড়ি মাছ আপনাদেরকে পরিষ্কার করে দেখালাম। চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ইজি রেসিপি আপনার মোবাইলে চলে যায়। আর আমি একটু অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমি এতটা সুস্থ না। দিয়ে দিচ্ছি ওই তেলেই প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু ড্রাই হয়ে যাওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পানি। 4 থেকে 5 মিনিট পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। কাঁচামরিচ দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। পানিটা একটু শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না, কারণটা বুঝতে পারলাম না। যাই হোক, ভালো লাগলে লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। খুবই সুস্বাদু, ট্রাই করতে পারেন।